নমস্কার সবাইকে। পায়েলস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে ছেঁচড়া থাকবেই থাকবে। আজ আমি বানাবো পুঁই শাকের ছেঁচড়া ভেটকি মাছের তেলকাটা দিয়ে। এর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন পুঁই শাক। আর আমার ছাদ বাগানের পুঁই শাক দিয়ে এটা বানিয়ে ফেলি। যেহেতু পুঁই শাকের মিচড়ি এসে গেছে, তো রান্না তো আর জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। এই রান্নায় আপনি যে কোনো মরশুমি সবজি ব্যবহার করে নিতে পারেন, আর খেতে খুবই ভালো হয়। প্রথমেই পুঁই শাক কেটে নেব। এর পাতা ও মিচড়িগুলি ডাঁটা থেকে ছাড়িয়ে রেখে দিলাম। শাক আর ডাঁটা যদি আলাদা করে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে রান্না করতে খুব সুবিধা হয়। এবার ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ডাঁটা যদি নরম হয় তাহলে এর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এটাকে কেটে নিলেই হবে। আর যদি একটু শক্ত হয়ে আসে তাহলে ডাঁটার উপরের অংশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে ডাঁটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাঁটার ভিতরে ভালো করে মশলাও ঢোকে। এর জন্য খেতেও খুব ভালো হয়। এবার সবজি নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতো মিষ্টি কুমড়ো। কুমড়ো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োর খোসা যদি সবুজ হয় তাহলে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। একটা আলু দিচ্ছি, যেটা আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো মিষ্টি আলু, সেটাকেও একটু লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ বেগুন, বেগুনটাকে একটু বড় করে কেটে নিয়েছি। আর ঝিঙে ছাড়া তো এই রান্না অসম্পূর্ণ, তাই একটা ঝিঙেও দিয়ে দিয়েছি, সেটাকেও লম্বা করে কেটেছি। ঝিঙে একটু বড় করে কাটলেও চলে, কারণ ঝিঙে রান্না হলে একদমই গলে যায়। শীতকালে বাঙালির ঘরে মূলো থাকবে না, এটা তো হতেই পারে না। দুটো মূলোও আমি সরু সরু ফালি করে দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। কাটাকাটি কমপ্লিট করে এবার চলুন কড়াই বসানো যাক। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই রান্না আপনারা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেল গরম হলে দিয়ে দিলাম অল্প একটু বড়ি। আমি এখানে নিয়েছি বিউলির ডালের মশলা বড়ি, যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর বাড়ির তৈরি বড়ির স্বাদই অন্যরকম। এটা বড়ি ভাজার সময় টের পাওয়া যায়। বড়ি একটু লালচে করে ভেজে নিয়ে একে একে তুলে নিলাম। এবার যে ভেটকি মাছের তেল কাটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো, সেটাকে ভালো করে ভেজে নেব। শাকে দেওয়ার যে কোনো মাছ একটু ভালো করে না ভাজলে শাক থেকে আঁশটে গন্ধ বের হয়, যেটা খেতে একদমই ভালো লাগে না। তাই মাছ সবসময় খুব ভালো করে ভেজে ব্যবহার করবেন। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নিলাম। এবার কড়াইয়ের ওই তেলেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আজকালকার দিনে সকলেই খুব স্বাস্থ্য সচেতন, সকলেই চায় কম তেলে রান্না করতে। আমি এর পরের কোনো এক্সট্রা তেল ইউজ করিনি, তো এটা সেরকমই একটা কম তেলের পদ। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়ো আলু একসাথে নেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে লাল আলু। এবার লাল আলুও কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আগে থেকে দিলে পুড়ে যায়, তাই পেঁয়াজটা আমি একটু পরেই দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিলাম কেটে রাখা মূলো আর ঝিঙে। মূলো আর ঝিঙে সমস্ত সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো এবার দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এর ফলে সবজির যে কাঁচা গন্ধ থাকে সেটা কেটে যাবে। আর রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে কষানোর উপর। আপনি যত ভালো করে কষাবেন রান্না ঠিক ততটাই ভালো হবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম এর মধ্যে পুঁই শাকের পাতাগুলো। এবার দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কা সবজির সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে নিলাম। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিটা মজতে দিলাম। সবজি কিছুটা মজে আসলে
দিয়ে দিলাম বড়ি ও মাছের তেল কাটা। বড়িগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম, যাতে করে বড়ির ভিতরে মশলা খুব ভালো করে ঢুকে যায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন সবজি কেমন মজে গেছে আর জলও শুকিয়েছে। ব্যাস রেডি আপনার পুঁই শাকের ছ্যাঁচড়া।